হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের আমরা 13 নম্বর সেট তার সঙ্গে 14 নম্বর সেটের একসঙ্গে দুটি সেটের প্রশ্নের উত্তর আমরা কমপ্লিট করব এবং 100% সঠিক উত্তরগুলো দেখে নেব। তো প্রথমেই 13 নম্বর সেটের 42 পৃষ্ঠার 13 নম্বর সেটের আমরা প্রশ্নের উত্তর দেখে নেব। প্রথমে বিভাগ কয়ের 17টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেখে নেব। হরিদা জগদীশ বাবুর বাড়িতে যে পরিচয় দিয়েছিল, বিরাগীর পরিচয় দিয়েছিল, বহুরূপী থেকে নেওয়া হয়েছে। ইসাবের জামা ছিঁড়ে যাওয়া দেখেছিল, এটা হবে অমৃত দেখেছিল, অদল বদল গল্প থেকে। তেওয়ারি ঘরে ছিল না, সে গিয়েছিল ফয় গিয়েছিল, বর্মা নাচ দেখতে ফয় গিয়েছিল। পথের দাবি, কবি পাবলো নেরুদার জন্মস্থান কোথায়? চিলির কবি অর্থাৎ চিলিতে। অশোকে একজন, যুগান্তরের কবি কি বলবেন? ক্ষমা করো, আফ্রিকা, আফ্রিকা থেকেই নেওয়া হয়েছে। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। কোথায় থেকে নেওয়া হয়েছে? হারিয়ে যাওয়া কালী কলম। তোমাদের জানিয়ে রাখি, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের প্রিপারেশান করানোর জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক করে দিয়ে প্রেজেন্টটা করে যেও। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ, সিন্ধু তীরে। গান বাঁধবে সহস্র পায়ে, কে গান বাঁধবে? কোকিল। চীনারা অবশ্য চিরকাল লিখে আসছে তুলিতে। হারিয়ে যাওয়া কালী কলম। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেছেন কালিদাস, বাংলা ভাষা বিজ্ঞান থেকে। এবারে আমরা ব্যাকরণ থেকে প্রশ্নের উত্তর দেখে নেব। মেলা মানুষকে মিলিয়ে দেয়, দাগ দেওয়া শব্দটি অর্থাৎ মেলা। দেখো, মেলা মানুষকে মিলিয়ে দেয়, মেলা নিজে মিলে না, মেলা মানুষকে মিলিয়ে দেয়। তাহলে অন্য কাউকে, নিজে কাজ না করে অন্য কাউকে কাজ করাচ্ছে, তাহলে এটা হবে প্রযোজক কর্তা। আমাদের ইতিহাস নেই, আমাদের তে দাগ দেওয়া আছে। দেখো, ইতিহাসের নিচে যদি দাগ থাকতো তাহলে এটা হতো কর্মকারক, কিন্তু আমাদের আমাদের বললে এটা কারো কিন্তু মিলে না, তাহলে এটা হবে সম্বন্ধ পদ। যেগুলো কোয়েশ্চেন রিপিট হচ্ছে, গোল দেওয়া আছে, যেমন এটা গোল দেওয়া আছে, খুব খুব ইম্পর্টেন্ট। এবার আমরা পরবর্তী দেখে নেব। ফেনাইলা কনক বলয় দূরে, কনক বলয় রেখাঙ্কিত পদটি অংশটি কোন সমাস? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পূর্বপদ ও পরপদ অর্থাৎ সমসমান পদ বাদ দিয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? এটা হবে বহুব্রীহি সমাসে। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, বাক্যটি একটি, এটা হলো সরল বাক্য। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কি? ভাব পাচ্ছে। রামদাস চুপ করিয়া রহিল, বাক্যটি নয়ার্থক রূপ হলো রামদাস কোনো কথা বলিল না। 13 নম্বর সেটের 42 পৃষ্ঠার 13 নম্বর সেটের বাংলার প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। এবার আমরা দেখব 14 নম্বর সেট। শুরু হতে যাচ্ছে 44 পৃষ্ঠার 14 নম্বর সেট, বিভাগ কয়ের 17টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়েছে কদিন? সুযোগটি হলো গরমের ছুটি, জ্ঞানচক্ষু। হোলির দিন পড়ন্ত বিকেলে ছেলের দল খেলছিল নিম গাছের নিচে। অদল বদল, অদল বদল গল্পটি তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এগুলো ভালো করে দেখবে, সবগুলোতে অর্ঘ্যকুসুম দেওয়া আছে, দত্তগুপ্ত। অশোকে একজন কবিতায় হেঁটে চলে গেল গির্জার এক নান। সব কলমকে জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে কম্পিউটার।
হারিয়ে যাওয়া কালি কলম। তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি আলোচ্য কবিতায় ব্যবহৃত হয়েছে 19 বার। সেন্সিটাইজড পেপারের অনুবাদ কী লিখলে ঠিক হয়? সুগ্রাহী কাগজ। এটা নেওয়া হয়েছে প্রলয় উল্লাস থেকে, এটা নেওয়া হয়েছে বাংলা ভাষা বিজ্ঞান থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল 1936 সালে, বাংলা ভাষা বিজ্ঞান। কিংবা যথা বৃয়ন্নাল আরোপী কিরিটি, কিরিটি হলেন অর্জুন, কোথা থেকে নেওয়া হয়েছে? অভিষেক থেকে। এবারে আমরা দেখব ব্যাকরণ থেকে প্রশ্নের উত্তর, আমরা এবারে দেখে নেব। তোমাদের আবার জানিয়ে রাখি, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 প্রিপারেশান করানোর জন্য নাম্বার 1 স্টাডি প্ল্যাটফর্ম আকবর স্যার ক্লাস। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ক্লাসটা দেখে উপকার পাবে অবশ্যই লাইক করে দেবে। কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক। ধাতু বিভক্তির আর একটি নাম কি? ক্রিয়া বিভক্তি। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে সমস্যমান পদ। বাচ্য কথার অর্থ হলো বক্তব্য। পরবর্তী, রাজপথ শব্দটির ব্যাস বাক্য হবে, এটার উত্তর হবে পথের রাজা। এখানে যা যা গোল দেওয়া আছে এগুলো সব ইম্পর্টেন্ট। এবার আমরা 15 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব। উপমান ও উপমেয় মধ্যে অভেদ কল্পনা করা যায় কোন সমাসে? রূপক কর্মধারয় সমাসে। কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। মিশ্র বাক্য গড়ে ওঠে সরল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, অর্থাৎ এক কথায় সব কয়টি। তাহলে এটার উত্তর হবে তোমার সব কয়টি, ঠিক। তো 13 নম্বর 14 নম্বর সেট শেষ হলো। এরপরে 15 নম্বর 16 নম্বর সেট পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও। যারা ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও।